আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, দেখেন এই যে আমার সামনে ভাইটা, এই ভাইটার সাথে একটা পরি জিন আছে, অর্থাৎ মহিলা জিন। সেই জিনটা আমরা ধরে এনেছি, ওনার শরীরে হাজির হয় নাই, তো আমরা ধরে এখানে নিয়ে আসছি। আমাদের কিছু মুমিন জিন, কিছু বন্ধুবর জিন আছে যারা আল্লাহ দিনের জন্য খেদমত করে আমাদের সাথে, আমাদের মহাকিল হুজুররা আছে, তাদের মাধ্যমে আমরা ধরে এনেছি। এখন আমরা ওর সাথে কথা বলবো, ও রুগীর কী কী ক্ষতি করছে এবং কেন আসছে। এই তোমার নাম কি? আসমা। আসমা, কত সুন্দর নাম তোমার। কি ক্ষতি করছে তুমি ওর? রোগীর উপরে সব সময় চিন্তা ভাবনা বা অসুস্থ, শারীরিক দুর্বলতা, ঘুমাইতে দেই না, খাওয়া দাওয়া করতে দেই না। কি বললো, ঠিক আছে? সব ঠিক। হার্ডে কি করছে? আচ্ছা, ঘুম হয় না? ঘুম হয় না। তারপরে তারপর এখন খাইতেও পারি না, শরীর দুর্বল, মেলা যাইতেছি, তারপর টেনশন, সবসময় দুশ্চিন্তা কাজ করে ভিতরে। জি জি। আর নামাজ পড়তে পারি না, আর কোনো কাজে, যে কোনো কাজে বাধা, সব কাজে বাধা, জি জি। সমস্ত কাজে বাধা। দেখেন, এক নম্বরে তারা খেতে দেয় না, ঘুমোতে দেয় না, নামাজ পড়তে দেয় না, দুশ্চিন্তা রাখে, কোনো কাজকাম করতে দেয় না, সার্বক্ষণিক অসুস্থ বানিয়ে রাখে। এই ওর বুকি ব্যথা কেন? আর হাড়ে ব্যথা করে কেন? আমি হ্যাঁ, হাড়ে কে ব্যথা দেয়? আমি তুমি একা আছো না আর কেউ আছে? আমি তুমি একাই? হ্যাঁ, এই ইমরান সাহেব, ইয়াসিন সাহেব সামনে আসেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওই একাই না আরও কেউ আছে? কি একাই? একাই, আচ্ছা ঠিক আছে, সামনে পাঠান। এবার সামনে যাও। আমাকে নিয়ে ব্যবসা করে। আচ্ছা, আর হচ্ছে রাতে ঘুমের সমস্যা হয়? জি, ঘুমের সমস্যা হয়, ঘুমের নামাজ টামাজ পড়তে পারি না, নামাজ কোরআন তেলাওয়াত তো করতেই পারি না, রোজার মাসে একটা আয়াত পড়তে পারি না। তাই? জি, কোরআন শরীফ পড়তে পারেন? এমনি পারি কিন্তু পড়তে দেই না। পড়তেই দেয় না। রোজার মাসে এত কষ্ট দিচ্ছে, রাতে শারীরিক কোনো সমস্যা হয়? ঘুমের জি। স্বপ্ন তো হয়? জি, সপ্তাহে কয়বার হয়? সপ্তাহে মেলাবার হয়। মানে এই এগুলা কে করায়? আমি কেন? ভালো লাগে। সপ্তাহে কয়বার হয়? সপ্তাহে 3-4 বার। এখানে এই জন্য শুকিয়ে গেছে। সপ্তাহে 3-4 করে স্বপ্ন দোষ হয়, নাইট প্রেশার হয়। আর এই শয়তান ওর সাথে শারীরিক মেলামেশা করে, যার জন্য ছেলেটা একেবারে অসুস্থ হয়ে গেছে, শুকিয়ে গেছে, রোগা হয়ে গেছে, ওর জীবনকে একেবারে শেষ করে দিয়েছে। আমি পছন্দ করলে রোগা হইলে লাভ কি? তুই ওরে পছন্দ করস, তুই ওকে ভালোবাসস, তাহলে ওর ক্ষতি করস কে বেটা? হয় বিটি, ওর ক্ষতি করস কে? ক্ষতি করা লাগবে। তুই ওকে পছন্দ করলে ভালো রাখবি, ওরে ভালো মন্দ খাওয়াবি, আর কাজে সহযোগিতা করবি, তুই ওর অসুস্থ বানাস কে? তুই ওর কষ্ট দেস কে? বল। এইবার ছেড়ে দাও, আমি চলে যা। কোথায় যাবা? আমার বাসা বাসা কোথায়? নীলপাহাড়। নীল পাহাড়। সেখানে কে কে আছে? 14 গোষ্ঠী। 14 গোষ্ঠী আছে তোমার? তোমার স্বামী আছে? স্বামীকে ছেড়ে দিয়েছি। স্বামী ছেড়ে দিয়েছো না স্বামী তোমার ছেড়ে দিয়েছে? জানি না। হ্যাঁ, স্বামী এই হচ্ছে রুগীর বাবা। ও কাজ কাম করতে পারে না, না অসুস্থ থাকে বেশিরভাগ সময়। এই যে ছেলে যে কাজ কাম করতে পারে অসুস্থ, এই জন্য কি আপনি বকাবাজি করেন ওরে? ও তো অসুস্থ, এখন তো ওর নিজের শরীর চলে না, ও কাজ করবে কেমনে? ওরে তো অসুস্থ বানিয়ে রাখছে, ওর নিজের জীবনই চলে না। ওনার শরীর চলবে। হ্যাঁ? এই পরিবারে আর কারো ক্ষতি করছো? করি। কি ক্ষতি করছো? আমার আরেক বান্দাতি আছে, বলা যাবে না। সে কোথায় আছে? ওরা গো করে। কার ঘর আছে? বাইয়ে। তোমার ভাইয়ের ঘরে সমস্যা আছে? ভাই কি সমস্যা? ভাইয়ের, আমাদের পরিবারের প্রতি কোনো মায়া মহাব্বত নাই, বাড়িতে স্থিরভাবে থাকতে পারে না, বউ চলে যাবে। দুইটা বিয়ে করছে, বউ দেখেন, এই রুগীর বড় ভাইয়ের সাথে ওর এক বান্ধবী জিন সেটাও থাকে, সেই শালিরও আমরা ধরে আনবো একটু পরে। ওই ওর বড় ভাই 2টা বিবাহ করেছে, 2টা বউ চলে গেছে। কয়দিন ছিল বউ? একটা মনে হয় 1 বছর, আর একটা
নিজে নিজে বিয়ে করছিল সঠিক। চলে গেছে। জি জি। দেখেন এই বিয়ে করেও একদম বাপ মাকে সহ্য করতে পারে না, এরপরে ঘর বাড়িতে আসলে স্ত্রীভাবে থাকতে পারে না, এরপরে রাগারাগি করে, বাড়ি বাপ মার প্রতি কোনো দরদ মায়া মোহব্বত ভালোবাসা নাই, সংসারের প্রতি কোনো টান নাই, উদাসীন বানায় রাখছে, এবং দুইটা বিবাহ করছে, দুটা স্ত্রী চলে গেছে। এই এই ওদেরই এক বান্ধবী চলে আরো যাবে, আরো যাবে। ওনার বউ থাকবে না। আচ্ছা দেখি কেমনে ওর বউ, আমি তো ওরে কিছুদিন পরে বিবাহ করাবো, একটু তোদেরকে শেষ করে ও যখন একটু ভালো হয়ে যাবে তখন আমাকে বিবাহ করাবো ইনশাআল্লাহ। দেখি ওর বউ কেমনে যায়, তোরা কেমনে ওর বউকে সরাস। বউ চলে যাবে, বউ বলবে সময় তো দিনে ভাই বোনেরা, আপনারা এই বাড়িটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই বাড়িটাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। আর এই যে শয়তাননি আসমা নামে যে শয়তান জিন পরিচয় দিয়েছে, এই মহিলা জিনটাকে আল্লাহ আমাদেরকে হত্যা করার তৌফিক দান করেন, আমিন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে মৃত্যু দিয়ে দেয়, আমরা যেন ওদেরকে মারতে সক্ষম হতে পারি ইনশাআল্লাহ। আমরা অবশ্যই সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ পাকে কোরআন আমাদেরকে সাহায্য করবে, আল্লাহ পাকের শক্তি আমাদের সাথে আছে, কোরআনের শক্তি আমাদের সাথে আছে। আল্লাহ পাকে কোরআনের আয়াতের মাধ্যমে আমরা ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, ওদেরকে মেরে ফেলবো। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই বাড়িটাকে সুস্থ করে দেয়। আমরা এখন তাকে জবাই করে মেরে ফেলবো। এই আসেন বাকি টান বুকে আঘাত করেন, লজ্জাস্থানে আঘাত করেন, হুজুর নাকি কিসের হুজুর? আঘাত করেন। আমি রূপ বদল করবো এখন। জাদু করলাম, জাদু নষ্ট করে দেন। আর সারা গায়ে আগুনে তাপ দেওয়া হোক, মৃত্যু ছাড়া সব রকমের যন্ত্রণা দেওয়া হোক, ওদের কলিজায় চাপ দেওয়া হোক। এবার থেকে আমি ছেড়ে দিব না, ছেড়ে দিব না। লোহার হাতুড়ি দিয়ে ওরকে পিটানো হোক, লোহার হাতুড়ি দিয়ে ওকে পিটানো হোক। পিটান, এই সাথীরা ওদেরকে পিটান। আর জবানকে বন্ধ করে দেওয়া হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। জাদু শক্তি নষ্ট করে দেওয়া হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত জিন থেকে ওকে আড়াল করা হলো, কোনো জিন ওকে সাপোর্ট করতে পারবে না, ও কোনো জিনের সাহায্য নিতে পারবে না। সমস্ত জিন থেকে ওরা বিচ্ছিন্ন করা হলো। এবার ওকে মেরে ফেলবো, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। এই সাথীরা গলা খোঁজ দেন, আপনার রগগুলো কাটেন। সাথীরা লাশটা আগুন দিয়ে পুরো ছাই করে দেন। লাশটাকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে ছাই করে দেন। সবাই দিকে ভাই বোনেরা, আমরা এই মহিলা জিনটাকে মেরে ফেলতে সক্ষম হয়েছি। আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা যেন এই ভাইটাকে সুস্থ করে দেয় এবং এই পরিবারটার উপরে খাস রহমত নাযিল করেন এবং সব ধরনের জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ তাআলা যেন এই পরিবারকে হেফাজত করে, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।